আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। মেয়ে ব্রাশ করতে দিয়েছি। মেয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে। ছেলে মেয়েকে খাওয়ানোর পরে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। আজকে নিচে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। এসেই দেখি নিচে গাড়ি ছিল, গাড়িতে উঠে গেছি। এখন সাবিয়ার স্কুলে যাচ্ছি। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। মেয়ের স্কুলের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি রান্না করার জন্য দুপুরে সব কিছু কেটে বেছে নিয়েছি। পাতাকপি ভাজি করব আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। সবচেয়ে ঝামেলার কারণ কেটে বেছে নেওয়া হয়ে গেলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে মাছটা আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে মনে হয় না যে রান্না করতে বসি, কিন্তু কী করা, ছেলে মেয়েকে তো রান্না করে খাওয়াতেই হবে। সেই জন্য আবার রান্না করতে বসে গিয়েছি। মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পাতাকপি ভাজি করার জন্য। নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সামান্য জিরা দিয়ে দিব। জিরা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ধুয়ে রাখা পাতাকপিগুলো আছে দিয়ে দিব। পাতাকপি ভাজি করার জন্য আমি সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। পাতাকপি অনেক দেখা যাচ্ছে, কিন্তু ভাজি করার শেষে কমে যাবে। আমি যেহেতু মেয়েকে নিয়ে প্রতিদিন স্কুলে যাই, সেই জন্য বেশি করে রান্না করে নিচ্ছি। একদিন রান্না করে 2 দিন খাবার খেয়ে নিই, শুধু রাইস কুকারে ভাত তুলে দেই। বেগুন আলু দিয়ে যে ইলিশ মাছটা রান্না করব, সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ধুয়ে রাখা বেগুন আলুগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে বেগুন আলুটা ভালো করে মিক্স করে নিব। আমি এখন যত ভালো করে এই আলু আর বেগুনটা কষিয়ে নিব, ইলিশ মাছটা খেতে ততটাই টেস্ট লাগবে। বেগুন আলুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। হলুদ লবণ মেখে রাখা মাছগুলো এবার একে একে সবগুলো দিয়ে দিব। ইলিশ মাছ রান্না করতেছি আর ছাবের বাবার কথা মনে পড়ে গেল। ছাবের বাবাকে ইলিশ মাছ ভেজে দিলে অনেক সুন্দর করে খেয়ে নিত। ছাবের বাবা ইলিশ মাছ না সব মাছ ভাজাই পছন্দ করে। রান্না করতে করতে ওর কথা মনে পড়ে গেল। আজকে খুবই মিস করতেছি ছাবের বাবাকে। পাতাকপি ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ইলিশ মাছ রান্নাটাও আমার কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। ছেলে মেয়েকে নিয়ে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। মেয়েকে এখন খাওয়াই দিব। হ্যালো, দুইটা রান্নাই অনেক সুন্দর হয়েছে। আমরা সবাই মজা করে খেয়ে নিলাম। তুমি কি বলতেছো বাবা? কি বলতেছো? টাটা কি টাটা কি নিবে? টাটা কি নিতে চাও? টাটা কি নিবে?